আজ আমি আপনাদের নিয়ে চলছি বাংলাদেশের আধ্যাত্মিক নগরী সিলেটের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও ঐতিহাসিক স্থান শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। সিলেট শহর থেকে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। মাজারের মূল ফটকে পৌঁছানোর পর দেখা যায় অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে ভিতরে প্রবেশ করছেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন সম্মানিত সুফি সাধক। ঐতিহাসিক থেকে জানা যায় তিনি ইসলাম প্রচার, মানব সেবা এবং নৈতিক শিক্ষার মাধ্যমে এই অঞ্চলে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তার জীবন আমাদের শিক্ষা দেয় মানুষের প্রতি ভালোবাসা, সততা, বিনয় এবং মানব কল্যাণ গুরুত্ব। মাজারে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়ে পরিচ্ছন্ন সুশৃঙ্খল পরিবেশ। চারিদিকে সবুজ গাছপালা, খোলা জায়গা এবং শান্ত পরিবেশ মনকে অন্যরকম প্রশান্তি দেয়। দর্শনার্থীরা নীরবে চলাফেরা করছেন এবং সবাই যেন জায়গাটির মর্যাদা বজায় রাখার চেষ্টা করেছেন। অনেক মানুষ এখানে এসে আল্লাহর কাছে নিজেদের জন্য এবং পরিবারের জন্য দোয়া করেন। এই ধরনের ধর্মীয় স্থানে ভ্রমণের সময় অবশ্যই সবারই উচিত স্থানটির নিয়মকানুন মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা এবং দর্শনার্থীদের প্রতি সম্মান দেখানো। মাজারের আশপাশে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। এখানে স্থানীয় খাবার, বিভিন্ন সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই পাওয়া যায়। চাইলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আশপাশটা ঘুরে দেখতে পারেন। সিলেটে যারা ভ্রমণে আসেন তাদের অনেকেরই একসঙ্গে শাহজালাল মাজার এবং শাহপরান মাজার শরীফ ঘুরে দেখতে পারেন। দুটি স্থানই বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গায় এসে সবচেয়ে বেশি যেটা অনুভব করেছি সেটা হলো এক ধরনের মানসিক শান্তি। ব্যস্ত জীবনের নানান চাপের মাঝেও এমন পরিবেশে কিছু সময় কাটালে মন অনেকটাই প্রশান্ত হয়ে যায়। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন সিলেট অঞ্চলে একজন বিখ্যাত সুফি সাধক এবং ইসলাম প্রচারক। তিনি হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির আত্মীয়। অনেক ঐতিহাসিক বর্ণনা তাকে ভাতিজা বা নিকট আত্মীয়র সঙ্গে তুলনা করা হয় বা আত্মীয় বলা হয় এবং তার সঙ্গী হিসেবে সিলেটে আগমন করেছিলেন। তিনি 1400 শতকে সিলেট অঞ্চলে ইসলাম প্রচার, মানব সেবা এবং নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মানুষের মধ্যে শান্তি, ভ্রাতৃত্ব, সততা ও আল্লাহর ইবাদতের শিক্ষা প্রচার করতেন। সিলেট শহর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার পূর্বে অবস্থিত পাহাড়ি টিলার ওপর তার মাজার শরীফ অবস্থিত। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজারো মানুষ তার মাজারে জিয়ারত করতে আসেন। মাজার প্রাঙ্গণে একটি সুন্দর মসজিদ, অজুখানা এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। স্থানটি শুধু ধর্মীয় নয়, সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। একটি বিষয় উল্লেখযোগ্য যে তার জীবনে অনেক ঘটনা, লোককথা ও জনশ্রুতিতে মাধ্যমে প্রচলিত। তাই সব তথ্য ঐতিহাসিকভাবে নিশ্চিত না, তবে ইতিহাসবিদদের মধ্যে এই বিষয়ে ব্যাপক ঐকমত রয়েছে যে তিনি সিলেটে ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজকে এই ভ্রমণে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, ইতিহাস এবং ভ্রমণ অভিজ্ঞতার ভিডিও নিয়মিত পেতে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্য নিয়ে।